ওরা বোম মেরেছে স্যার, স্যার ওরা বোম মেরেছে, স্যার ওরা বোম মেরেছে, স্যার ওরা বোম মেরেছে, বল ওরা বোম মেরেছে, বোম মেরেছে দেখতে পাচ্ছ, পুলিশ ওদের কাছে ওরা আইএসএফের ছেলেরা বোম মেরেছে, আমাদের ধরছে পুলিশ। আইএসএফের ছেলেরা আমাদের বোম মেরেছে, পুলিশ আমাদের ধরছে দেখতে পাচ্ছ, পুলিশ আমাদের ধরছে দেখতে পাচ্ছ। আইএসএফের ছেলেরা আমাদের বোম মেরেছে, কি করেছে দেখবেন, আইএসএফের ছেলেরা বোম মেরেছে আমাদের দেখতে পাচ্ছ। পুলিশ আমাদের হচ্ছে টোটো উল্টে নিয়েছে, ছেলেগুলো আহত হয়েছে দেখতে পাচ্ছ। পুলিশ আমাদের কাজ করছে না, আইএসএফের ছেলেরা আমাদের ছেলে মেরেছে, খুব মারধর করেছে আইএসএফের ছেলেরা দেখতে পাচ্ছ। আইএসএফের ছেলেরা আমাদের ছেলেগুলো মেরেছে, কাজ ভেঙেছে, ওরা ভাঙলো, ওরা ভেঙেছে, আইএসএফের ছেলেরা ভেঙেছে, গাড়িটা মাঠে ঢোকাবে দেখে টোটো ভাঙচুর করেছে। ওরা দেখো টোটো ভেঙে দিয়েছে গরিব মানুষ। ছেলেরা গাড়ি ভাঙচুর করেছে। আমাদের এখানে এটা হিন্দু গ্রাম, বাজার হিন্দুদের এরিয়ায়, বোদরাট বাজারে। এবার পঞ্চায়েতটা বোদরা পঞ্চায়েত। এবারে আমাদের বিজেপি এখানে বিজেপির ছেলেরা মোটামুটি এরা ঘরে চুপচাপ দাঁড়িয়ে ছিল এলাকার মধ্যে। আইএসএফের ছেলেরা এবারে কী করেছে, প্রায় 2 থেকে 3 হাজার ভাঙর টাঙর থেকে এসে সমস্ত আগুন আর লসা সেদি এনে আমাদের বিজেপির ছেলেদের ওরা হামলা চালায়। প্রথম ফার্স্ট মোমেন্টে হামলা চালায়, পাড়ার ভেতর ঢুকে গ্রামের মধ্যে ঢুকে হামলা চালাচ্ছে। তখন আমার মা বোনেদের উপরে অত্যাচার করে গেছে, এমনকি অনেক ঘর বাড়ি ধ্বংস করেছে। এমনকি আমাদের এলাকায় প্রচণ্ড পরিমাণে বোম চার্জ করেছে ও আর্মস চালিয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা করেছে। এখানে প্রত্যেক দিনই বৈঠক করি এবং গ্রামবাসী যারা কার্যকর্তা আছে, বুথ লেভেলে যারা বুথ সভাপতি, শক্তি কেন্দ্র লিডার, তাদেরকে নিয়ে আমরা মানে প্রতিদিনের মতো এই দিনেও আমরা এখানে বৈঠক করছিলাম। কেন আমরা তৃণমূল পার্টি অফিস কোনো জায়গায় দখল করে আমরা ওখানে দখলের জায়গায় আমরা যাইনি। তো সেইভাবে আঞ্চলিকভাবে আমরা এখানে যখন বসে আছি, এখন আইএসএফ থেকে মানে এই রাস্তা থেকে, এই সামনের যে রাস্তা দেখছেন পিছনের, এই রাস্তা থেকে ওরা মিছিল স্লোগান দিয়ে আসছে যে এই বিজেপির যারা আছে এরা এদেরকেও এই সঙ্গে ধর। তো সেইভাবে আমাদেরকে এখানে অ্যাটাক করে। তো অ্যাটাক করার পরে আমরা যখন এখান থেকে যখন আমরা পালাই, তো ওরা এখানে বোম চার্জ করে, সামনেই বোম চার্জ করে। একটা বিনয় বাদল দিনের স্পোর্টিং ক্লাব ভাঙে, সামনে একটা রায়চৌধুরী বাড়ির যে বাড়ি আছে সেই বাড়ির মন্দির ভাঙে, মন্দিরের সামনে কাঁচ ভাঙে। তো সেই অবস্থায় এখানে আমাদের কিছু কার্যকর্তাদের এই ভাঙচুর আপনাদের উপর মারধর কেন করলো? মারধর করলো, আমরা 4 তারিখের পর থেকে আমরা এখানে বিজয় মিছিল করেছি, আমরা বিভিন্ন জায়গায় স্ট্রিক কর্নার করছি। তো আইএসএফদের এটাকে মানে সহ্য করতে পারছি না যে এখানে আমরা এখানে পঞ্চায়েত ওয়ারি আমরা এখানে বেশি আছি। তো আমরা এখানে চাইছি যে ভারতীয় জনতা পার্টি এখানে করতে দেবো না। আমরা ক্যানিং পূর্বের মাটিতে ওদের যেটা ক্ষমতা দেখাচ্ছে যে আমরা এখানে সংখ্যায় বেশি, আইএসএফ যারা তারা হচ্ছে সংখ্যালঘুরা, আইএসএফ করবে, এই ওদের একটা ধারণা। কিন্তু ভারতীয় জনতা পার্টি এরকম কোনো ধারণা বিশ্বাস করে না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আমাদের মোদিজির স্লোগান। তাই আমরা সমগ্র জনগণের জন্য কাজ করতে চাইছি, কিন্তু বিভিন্নভাবে আজকে অ্যাটাক করলো, আজকে অনাস্থা প্রস্তাবের জন্য গিয়েছিল, আজকেই হঠাৎ অ্যাটাক করলো কেন? এই বিষয়টা কি চোখে দেখি? আজকের অ্যাটাক করলো কেন, ওদের কাছে কেউ বা কারা যারা সিপিএম এর 34 বছর যারা অত্যাচার করেছে, সেই সিপিএম এর কিছু কমরেড তারা আমাদের দীর্ঘদিন ধরে চেনে যে এই এলাকায় ভারতীয় জনতা পার্টি কারা করে।
তো সেই হিসেবে ওরা জানতো। তো আমাদেরকে ওদেরকে মানে লেলিয়ে দিয়ে হিসেবে মতো আমাদের কাছে বলে দেয় যে এরা বিজেপি আছে, এদের উপর অ্যাটাকটা কর। তাই আইএসএফ এর উন্মত্ত জনতা আর আইএসএফ দেরকে একটা উগ্র সাম্প্রদায়িকতার মধ্যে আবদ্ধ করে রেখেছে যে এরা বিজেপি মানে হিন্দুদের পার্টি, হিন্দুদের নিয়ে চলে, সেইভাবে আমাদের উপরে অ্যাটাকটা চালায়। এই যে পঞ্চায়েত ওরা অনাস্থা ডাকছে, আপনারা কোন রকম বাধা না, আমরা পঞ্চায়েত থেকে, আমরা যে বোদরা বাজারে যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েত থেকে বর্তমানে এই জায়গায় যেখানে দাঁড়িয়ে আছি 300 ফুট দূরে, তাহলে আমরা যদি সেরকম হতো, আমরা পঞ্চায়েতের ধারে আমাদের ছেলেরা ঝামেলা করতো কি ওখানে টোটাল ভারতীয় জনতা পার্টির লোকজন ওখানে মানে উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করতো। আমাদের পক্ষ থেকে কেউ যায়নি, আর কোনো বাইরে থেকে লোকও আমাদের কেউ আসেনি। আমরা 20 জন 25 জন ছেলে নিয়ে এইখানেই আমরা বৈঠক করছিলাম। অতর্কিত হামলা হয়েছে, অতর্কিত হামলা আমাদের উপর করেছে এবং বাড়িগুলো ভেঙেছে। আমাদের ছেলেদেরকে দেখুন, ইট ছুঁড়ে কি করেছে দেখুন। এখানে নাম কি? আমার নাম বকুল দাস, ক্যানিং পূর্ব 139 4 নম্বর মন্ডল জেনারেল সেক্রেটারি।